হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়াজ রেসিপি। আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি মাংসের ঘুগনি। মাংসের ঘুগনি করতে আমার লাগছে দুরকম ছোলা সেদ্ধ করা নুন দিয়ে, চিকেন টিক্কা বানিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। মশলার মধ্যে লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন স্বাদ মতো। আমি এখানে চিনির বদলে গুড় ব্যবহার করেছি। গরম মশলার মধ্যে গোটা শুকনো লঙ্কা, এলাচ আর জিরে আছে, কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে ফাটিয়ে নেওয়া, কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট লাগছে, দুটো বড় পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের টমেটো, ধনেপাতা আর একটু লেবুর রস। এই পেঁয়াজটা একটু বড় করে কেটে নিতে হবে। লাগছে টক দই, রান্নার জন্য সর্ষের তেল আর পরিমাণ মতো জল। আর লাগবে গরম মশলা। এবারে বড় 2 চামচ সর্ষের তেল নিয়ে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা এলাচ আর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা করে নেওয়ার সময় নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। বেশ 2-3 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম আর বড় 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসটা মিডিয়াম রেখে ভালো করে মশলাটা ভেজে ঢাকা দিয়ে দিলাম। বেশ 5 মিনিট মশলাটা ভাজা হওয়ার পরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে সব রকম মশলা এক এক করে দিয়ে দিলাম। যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর দেব নুনটা স্বাদ মতো, আর গুড়টা দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে চিকেন টিক্কাগুলো ছোট করে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে টক দই দিয়ে ভালো করে কষাবো। প্রায় 10 মিনিট মশলা কষানোর পরে ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দেবো প্রায় মিনিট 10। 10 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা ছোলা আর একটু গ্রেভি দিয়ে ঘুরিয়ে নেব। এটা করার একটাই কারণ যাতে গ্রেভিটা একটু থিক হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে আমি প্লেটে সার্ভ করে দিলাম। দিয়ে একটু ধনেপাতা কুচি, একটু চাট মশলা আর লেবুর রস। আমার মাংসের ঘুগনির রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা সবাই বাড়িতে করবেন। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।